আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ ফাতুহাজিরু ফিহা। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আবিসিনিয়া তথা হাবশা তথা বর্তমানে ইথিওপিয়া হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্য দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মুশরিক কুরাইশদের অত্যাচার যখন সকল সীমা অতিক্রম করে, দুর্বল মুসলিম যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির, তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত হাব্বাব, হযরত আম্মার ইবনে ইয়াসির, হযরত সুমাইয়াকে যখন আবু জেহেল নির্মমভাবে হত্যা করে এবং হযরত আম্মারের পরিবারের উপর যে পরিমাণ নির্যাতন চালিয়েছে, হযরত বেলাল হাবশির উপর যে পরিমাণ নির্যাতন চালিয়েছে, তাদের উপরে এই যে কুফফারে কুরাইশদের যে অমানসিক নির্যাতন যখন চালানো হতে থাকে এবং এই নির্যাতন প্রতিহত করা, প্রতিরোধ করার ক্ষমতা যখন এই নও-মুসলিমদের ছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়াতে হিজরতের পরামর্শ দেন। সিরাত গ্রন্থসমূহে যেমন বলা হয়েছে, সিরাত ইবনে হিশাম, ইস্তাদ্দাল বালাউ আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাদ্দা আলাইহিমুল ফিতনাহ ওয়া আমারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াখরুজু মিন মক্কাতা ওয়া ইয়াযহাবু ইলা আরদিল হাবশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর বিপদ ও ফিতনা তথা পরীক্ষা যখন তীব্র আকার ধারণ করল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মক্কা থেকে বেরিয়ে হাবশা তথা আবিসিনিয়া ভূমিতে চলে যাওয়ার নির্দেশ দিলেন। তাহলে এই মুসলমানদের প্রথম এই হিজরতের জন্য এই আবিসিনিয়া তথা ইথিওপিয়া বা হাবশা, যেটা বলছে আরবিতে হাবশা বলা হয়, বাংলাতে আবিসিনিয়া, বর্তমানে ইথিওপিয়া আধুনিক নাম, এই ইথিওপিয়াকে কেন বেছে নেওয়া হলো, কেন চয়েস করা হলো, আবিসিনিয়াকে বেছে নেওয়ার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার তথা আবিসিনিয়ার শাসক নজ্জাশিকে বেছে নেন তার ন্যায়পরায়ণতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদ ওয়া হিয়া আরদু সিদ্দিকিন হাত্তা ইয়াজআলুল্লাহু লাকুম ফরাজান মিম্মা আনতুম ফিহি। কেননা সেখানে এমন একজন বাদশাহ আছেন, এমন একজন সম্রাট আছেন, যার কাছে কেউ অত্যাচারিত হয় না, আর এটি হলো সত্যের ভূমি, যতক্ষণ না আল্লাহ তোমাদের এই বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন। মুসনাদ আহমদে এই হাদিসটা উল্লেখিত হয়েছে। আবিসিনিয়ায় মুসলমানদের তথা সাহাবায়ে কেরামদের দুই দফায় হিজরত। প্রথম হিজরত নবুয়তের পঞ্চম বর্ষে তথা 615 খ্রিস্টাব্দে, 15 খ্রিস্টাব্দের রজব মাসে। এটি ছিল অত্যন্ত গোপন ও দ্রুততম হিজরত। এই
মুহাজির দলের নেতা ছিলেন, নেতৃত্বে ছিলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। তাদের মধ্যে রসুলের এই হিজরতকারীদের মধ্যে প্রথম দফা হিজরতকারীদের মধ্যে রসুলের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এই হিজরত প্রথম দফায় হিজরতকারীদের সংখ্যা ছিল 11 জন পুরুষ ও 4 জন নারী। তারা গভীর রাতে মক্কা ত্যাগ করেন এবং লোহিত সাগরের তীরবর্তী সোয়াইবা বন্দর থেকে বাড়ার নৌকা যোগে আবিসিনিয়ায় চলে যান। দ্বিতীয় দফা হিজরত, দ্বিতীয় হিজরত এটা ছিল নবুয়তের 6ষ্ঠ বর্ষ, কেউ বলছে 7ম বর্ষ। 6ষ্ঠ বর্ষ হলে এটা হবে 616 খ্রিস্টাব্দে। প্রথম দলের অনেকেই ভুল খবর শুনে ফিরে আসার পর মক্কায় অত্যাচার আরও বাড়লে এই বৃহৎ হিজরত সংঘটিত হয়। প্রথম যারা হিজরত করেছিল তারা হঠাৎ একটা গুজব শুনতে পেল, একটা খবর শুনতে পেল যে মক্কার সকল কুফারে কুরাইশ সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে বলেছে, রসুলের উপরে ঈমান এনে বলেছে, এখন মক্কা নিরাপদ, এখন তোমাদের উপর কোনো নির্যাতন হয় না। এই ধরনের একটা গুজব ছড়িয়ে পড়ার কারণে তারা এই ভুল খবর শুনে প্রথম হাবশায় হিজরতকারী মুসলিম দল তারা মক্কায় ফিরে আসলো, কিন্তু এসে দেখলো যে আগের চেয়ে আরও তীব্র মাত্রায় নির্যাতন হচ্ছে। তখন মুসলমানদের উপর আরও নির্যাতন বেড়ে গিয়েছে। এখন তারা যে খবরটা শুনতে পেয়েছিল এটা সম্পূর্ণ ভুল খবর। তখনই প্রায় 100 জন মুসলিম, এরপরে এই বৃহৎ একটা হিজরত সংগঠিত হয়। দ্বিতীয় দফায় যারা হিজরত করেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল 82 জন এবং 18 জন নারী। তারা দ্বিতীয় দফায় হিজরত করেন। এই হিজরতকারী দলের দলনেতা ছিলেন হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রসুলের চাচাতো ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে প্রায় 82 জন পুরুষ ও 18 জন নারী হিজরত করেন। এই দলটি আবিসিনিয়ায় দীর্ঘকাল অবস্থান করেন এবং ইসলামের রাজনৈতিক ও মতাদর্শিক প্রতিনিধিত্ব করেন। এখন যেহেতু প্রায় 100 জনের উপরে অনেক মুসলিম মুসলিম মক্কা সেরি এই মক্কার কাফির পত্তলিকদের নির্যাতন সইতে না পেরে যখন তারা আবিসিনিয়া হিজরত করলো, তখন এই মক্কার কাফির এই পত্তলিকরা তাদের মধ্যে এখন তারা হিংসায় জ্বলা শুরু করলো। ওদের মুসলমানদের তো আমরা নির্যাতন চালাইতাম, এখন ওরা আমাদের নির্যাতন সইতে না পেরে এখন তারা অন্য একটি দেশে চলে গেছে। তার আগে ওখানে খুব শান্তিতে আছে, তারা এখন ওখানে ইসলামের বাণী প্রচার করছে এবং আমাদের নির্যাতনের কাহিনী এবং ইসলামের মহিমা তারা ওই বিদেশে আরবের বাইরে আবিসিনিয়া, এটা আফ্রিকার একটি অঞ্চল, আফ্রিকার একটি দেশ, ওখানে তারা ইসলামের বাণী ছড়িয়ে দিচ্ছে। তারা কেন অত শান্তিতে আছে, ওখানে আরামে আছে, এটি তারা জ্বলতে শুরু করলো। তখন এই কুফারে কুরাইশ, কুফারে মক্কা, তারা একটা ষড়যন্ত্রমূলকভাবে তারা 2 জন প্রতিনিধিকে পাঠালো হাবশার বাদশাহ তৎকালীন সম্রাট নজ্জাশির কাছে। 2 জন প্রতিনিধি দল। এখানে এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন হযরত আমর ইবনুল আস, তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। হযরত আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনে রবিয়া, তারা এই 2 জনের নেতৃত্বে 2 সদস্যের একটি প্রতিনিধি দল পাঠালো। তারা ওই যে আবিসিনিয়া তথা হাবশার সম্রাট নজ্জাশির কাছে, যে তাদেরকে যে মুসলিমরা মুসলিমরা ওখানে হিজরত করে গেছে তাদেরকে যেন ফিরিয়ে আনা যায়, তাকে নজ্জাশিকে বুঝিয়ে তারা ওখানে গেল। গিয়ে তারা আবিসিনিয়া সম্রাট নজ্জাশি এবং তার পাদ্রীদের জন্য মূল্যবান উপঢৌকন নিয়ে গেলেন এবং গিয়ে তাকে বললেন, এই যুবকরা মক্কার ধর্মীয় ঐক্য নষ্ট করেছে,
তাদের প্রাচীন ধর্ম ত্যাগ করে এক নতুন ধর্ম তারা গ্রহণ করেছে, তারা একটা নতুন ধর্ম নিয়ে এসেছে। এই আবিসিনিয়ার সাম্রাজ্য যেন তাদের হাতে এই মুসলিমদের তুলে দেন। এই দুজন প্রতিনিধি গিয়ে নাজ্জাশীর কাছে মুসলমানদের বিরুদ্ধে নালিশ করলো। এরা মূলত একটি আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী বাপদাদাদের ধর্ম ত্যাগ করে একত্ববাদী বলে একটা ধর্ম প্রচার করছে। তারা আমাদের মক্কার মানুষের মধ্যে যে ঐক্য ভ্রাতৃত্ব ছিল এগুলো নষ্ট করে ফেলেছে। তারা কি বিভেদ সৃষ্টি করেছে, ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করছে। এবং তারা আরও উস্কানি দিল উইয়াকে সম্রাট নাজ্জাশীকে বিভ্রান্ত করার জন্য। নাজ্জাশী যেহেতু খ্রিস্টান বাদশা ছিল, তারা বলল এই মুসলমানরা আপনার ধর্মের যিনি প্রধান প্রচারক প্রবক্তা, যে আপনার ধর্মের মূল পুরুষ হযরত ঈসা আলাইহিস সালাম তথা যীশু খ্রিস্টের ব্যাপারে তারা কিছু আপত্তিকর কথা বলে। আপনি তাদের কাছে জিজ্ঞেস করুন, তাদের এই মতবাদটা খুব বিতর্কিত মতবাদ। তারা আমাদের পত্তলিকাতাও মানে না, তারা এক খোদার নাকি আবাদত করে, তারা আমাদের বাপদাদার পুরাতন ধর্মকে ত্যাগ করে নতুন এক ধর্ম এনেছে। তারা এমনকি আপনার ধর্মের প্রধান পুরুষ হযরত ঈসা তথা যীশু খ্রিস্টের ব্যাপারেও তারা আপত্তিকর মন্তব্য করে, তাকে নতুন কথা বলে থাকে। এই অভিযোগটা ছিল মূলত হযরত নাজ্জাশীকে, সম্রাট নাজ্জাশীকে খেপানোর জন্য মুসলমানদের বিরুদ্ধে। এটা একটা তাদের এই যে কাফের কুফারে কুরাইশদের যে প্রতিনিধি, এই দুজন প্রতিনিধির একটা কোটো কৌশল ছিল। তারা এই যে আমর ইবনুল আস এবং আবদুল্লাহ ইবনি আবি রবিয়া ওখানে গিয়ে সম্রাট নাজ্জাশীকে বলল, আইয়ুহাল মালিক ইন্নাহুম কালু ফি ঈসা কওলান আযীমা ফাআরসিল ইলাইহিম ফাসালহুম আম্মা ইয়াকুলুনা ফি। তারা বলল, হে বাদশা, এরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এক গুরুতর অপমানজনক কথা বলেছে, অতএব তাদের ডেকে পাঠান এবং জিজ্ঞেস করুন তারা তার সম্পর্কে কি বলে। এরপরে নাজ্জাশী দুই পক্ষকে মুখোমুখি করলো। যেসব মুসলমান হাবশায় হিজরত করেছে তাদেরকে ডাকলো এবং কুরাইশের দুই প্রতিনিধি তারাও ওখানে উপস্থিত হলো। ওখানে একটা বিতর্ক হলো এবং এই কাফেরদের প্রতিনিধি দুইজন বেশ উস্কানিমূলক বক্তব্য দিল মুসলমানদের বিরুদ্ধে। তখন নাজ্জাশী মুসলমানদেরকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিল যে মক্কার প্রতিনিধি এরা যে অভিযোগগুলো বলছে, তোমরা এই বিষয়ে কী বলো, তোমাদের ধর্মটা আসলে কি, তোমাদের নবী কেমন, তোমার ধর্মীয় বিধিবিধান কি, এরা তো তোমরা নাকি হযরত ঈসার ব্যাপারে আপত্তিকর মন্তব্য করতেছ, আসলে সবগুলো সামনে আমি অবহিত হতে চাই। তখন মুসলিম মুহাজিরদের প্রধান নেতা, দলনেতা, মুহাজির প্রতিনিধি হিসেবে হযরত জাফর ইবনে আবি তালেব নাজ্জাশীর দরবারে, নাজ্জাশীর সভাসদদের সামনে এক খালজয়ী ভাষণ তিনি দিয়েছিলেন আরবিতে, অনেক দীর্ঘ ভাষণ। এখানে বেশ যৌক্তিক কথা তিনি বলেছেন এবং তাদের প্রতিটা নাজ্জাশী যত প্রশ্ন করেছেন এবং কুরাইশের যে কাফের দুজন প্রতিনিধি তারা যেসব অভিযোগ তুলেছেন, অমূলক অভিযোগ, এগুলো তিনি তীব্রভাবে খণ্ডন করলেন। এবং তিনি যে বক্তব্যটা দিলেন সিরাত গ্রন্থে যেটা আছে, হযরত জাফর বিন আবি তালিব বললেন, আইয়ুহাল মালিক কুন্না কওমান আহলা জাহিলিয়া নাবুদুল আসনামা ওয়া নাকুল মাইতাতা ওয়া নাতিল ফাওয়াহিশা ওয়া নাকতাউল আরহামা ওয়া নুসিউল জাওয়ারা ফাবাআসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না ফাআমারানা বিসিদকিল হাদিস ওয়া আদাইল আমানা ওয়া সিলাতির রাহমি ওয়া হুসনিল জাওয়ার ওয়া নাহানা আনিল ফাওয়াহিশি ওয়া কাউলিজ জুরি। তিনি বললেন, হে বাদশাহ, হে সম্রাট নাজ্জাশী, আমরা ছিলাম এক জাহিলি জাতি। আমরা মূর্তি পূজা করতাম, মৃত জন্তু খেতাম, অশ্লীল কাজ করতাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করতাম। অতঃপর আল্লাহ আমাদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করলেন। তিনি আমাদের সঠিক কথা বলতে, আমানত রক্ষা করতে, আত্মীয়তার বন্ধন অটুট রাখতে এবং প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে আদেশ করলেন। এবং তিনি আমাদের অশ্লীল কাজ ও মিথ্যা বলা থেকে নিষেধ করলেন। এবং তিনি সাথে সাথে যে কাফের দুই প্রতিনিধি
যে হযরত ঈসার ব্যাপারে যে উস্কানিমূলক অভিযোগটা দিল, তারও তিনি সাথে সাথে উত্তর দিলেন। আসলে নাজ্জাশী বললেন, ওরা তো বিভিন্ন কথা বলছে, আসলে হযরত ঈসার ব্যাপারে তোমরা কোন ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করো? কারণ খ্রিস্টান ধর্মে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন ধরনের ভ্রান্ত আকীদা আছে। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলে থাকে। তারা তাকে আল্লাহর পুত্র অথবা স্বয়ং ঈশ্বর বলে থাকে, অথবা তিন ঈশ্বর মিলে এক ঈশ্বর, তাই না? এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। এবং ডিভিনিটি অফ জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্টকে সরাসরি খোদা বলে থাকে, অথবা তিন ঈশ্বরের, এক ঈশ্বরের তিনটা রূপ, এক বৃন্তের তিনটি ফুল, ঈশ্বরের তিনটা রূপ, পিতার একটা রূপ আছে, পুত্রের একটা রূপ আছে, পবিত্র আত্মার একটা রূপ আছে, তিন রূপ মিলে একটি রূপ, এই ধরনের কথাও বলে থাকে। এবং তারা বলে থাকে হযরত যীশু খ্রিস্টকে, হযরত ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করলে হবে, যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে হবে, কোনো আমল করার দরকার নাই। এবং তারা এটাও বিশ্বাস করে, তারা হযরত ঈসাকে ইহুদিরা, ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে হত্যা করছে। হত্যার পরে একটা গর্তের মধ্যে তাকে করেছে, দাফন করেছিল। এরপর 3 দিন পরে তিনি জীবিত হইয়া তার শিষ্যদের সাথে দেখা করেছিলেন। এরপরে তিনি নিরুদ্দেশ্য হয়ে আকাশে চলে গেছেন। এই ধরনের কিছু ভ্রান্ত আকীদা। এবং তিনি আকাশে উঠে যাওয়ার পর তার পবিত্র আত্মাটা তার অনুসারীদের মাঝে বিচরণ করে। তার যীশুখ্রিস্টের যারা অনুসারী, যারা নিজেদেরকে খ্রিস্টান দাবি করে থাকে, তার আত্মা, হযরত ঈসার আত্মা তাদের সাথে বিচরণ করে থাকে। এবং ঈসার আত্মা, হোলি গোস্ট, হোলি স্পিরিট তাদেরকে সর্বদা অনুপ্রাণিত, উৎসাহ জুগিয়ে থাকে। এই ধরনের কিছু আকীদা পোষণ করে। কিন্তু যারা সলিড একুরেট খ্রিস্টান, এখন তারা বলে যে তারা সবাই এরকম, যেটা সলিড গ্রুপ, তারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, এবং তার জন্মটা অলৌকিক জন্ম। এটা সলিড যারা ইহুদি খ্রিস্টান তারাও বিশ্বাস করে, আমরা মুসলমানরাও বিশ্বাস করি। কোরআনেও একই কথা বলা হয়েছে, তার জন্মটা অলৌকিক জন্ম, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, তিনি কখনো আল্লাহর পুত্র হতে পারেন না এবং কখনো ঈশ্বররূপী মানুষ হইতে পারেন না। আবার তারা বলে থাকে যে হযরত ঈসা আলাইহিস সালাম মানবরূপী ঈশ্বর হিসেবে পৃথিবীতে আগমন করেছেন, এই কথাও বলে থাকে। এবং মানব জাতিকে সকল আদি পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য ঈশ্বর নিজে ক্রুশবিদ্ধ হইয়া মানব জাতিকে সকল পাপ থেকে মুক্তি দিয়েছেন। এই ধরনের কিছু ভ্রান্ত আকীদা খ্রিস্টানদের রয়েছে, যেগুলো আমাদের কোরআন হাদিসের সম্পূর্ণ বিরোধী একটা মতবাদ। এটা কখনো হতে পারে না যে ঈশ্বর মানবের রূপ ধারণ করে এখানে এসে নিজেই নিজেকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করে তিনি মানব জাতিকে আদি পাপ থেকে মুক্তি দিয়েছেন। কি আদি পাপটা কি? হযরত আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অমান্য করে গুন্দুমগুলা যে বলে যে লা তাকরাবু হাযিহি শাজারা, যে নিষিদ্ধ বৃক্ষের ফল খেতে নিষেধ করেছিলেন, যে ফল খাওয়ার কারণে তিনি পাপ করেছিলেন। এই যে আদি পাপে সকল মানব জাতি নাকি পাপী। তাহলে খ্রিস্টানদের সেই আকীদা যদি মানি, তাহলে সকল নবী রাসূল নাউজুবিল্লাহ কি পাপী, যত মহামানব মুমিন আছে সবাই পাপী। এই ধরনের একটা ধারণা তারা পোষণ করে থাকে। তাহলে পবিত্র কোরআন বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের দোষে আরেকজন দোষী হতে পারে না, একজনের পাপে আরেকজন পাপী হতে পারে না। আমার বাবা দোষ করেছে বলে আমি পুত্র হিসেবে তার বোঝা কেন বহন করব? আমার বাবা খুন করলে আমি খুনি হব কেন? আমার বাবা অপরাধ করলে, গুনাহ করলে আমি গুনাহগার হব কেন? এটা যৌক্তিক একটা বিষয়। তো তারা এই ধরনের কিছু ধারণা পোষণ করে থাকে। হযরত আদম পাপ করেছেন, তিনি গুন্দুমগুলো খাইছেন, নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছেন, তার জন্য হয়তো তিনি আবার আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমাও পেয়েছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে আল্লাহ তাই তওবা কবুলও করেছেন এবং তাকে নবুয়ত দিয়েছেন, তাকে দ্বীন প্রচারের দায়িত্ব দিয়েছেন, পৃথিবী আবাদের দায়িত্ব দিয়েছেন। তিনি পৃথিবীর প্রথম মানব, তিনি আদি মানব, এবং তার থেকে পুরো মানব বসতি কী হয়েছে, বিস্তার লাভ করেছে। এবং তিনি একজন প্রথম মানব এবং প্রথম মুমিন, প্রথম নবী, তিনি প্রথম একত্ববাদী, তিনি প্রথম আস্তিক। অনেকে বলে না হয়তো পৃথিবীর প্রথম ধর্ম ছিল নাস্তিকতা, প্রকৃতি পূজারী। আসলে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তিনি প্রথম আস্তিক, তিনি প্রথম নবী, তিনি প্রথম মুমিন, তিনি প্রথম মুসলিম। তাহলে যাই হোক, ওদিকে যদি যায় তাহলে আলোচনা আরও অনেক দীর্ঘ হয়ে যাবে, এগুলো অন্য সময় আলোচনা করব।
তাহলে হজরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মুসলমান এবং তথা কোরআনের দৃষ্টিভঙ্গি কি, এটা নাজ্জাশী সম্রাট নাজ্জাশী জানতে চাইলেন। কুরাইশদের এই মূল অভিযোগের জবাবে নাজ্জাশী যখন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সূরা মরিয়মের প্রথমাংশ পাঠ করে তাকে শুনান এবং হযরত মরিয়ম আলাইহিস সালাম যে তিনি অলৌকিক তার জন্ম এবং নিষ্পাপ কুমারী নারীর গর্ভে হযরত ঈসার অলৌকিক জন্ম, হযরত ঈসা যে আল্লাহর বান্দা এবং রসুল, এই কথাটা কোরআনের এই আয়াত দ্বারা তিনি করলেন প্রমাণ হিসেবে সূরা মরিয়ম তিনি তেলাওয়াত করলেন, কিছু অংশ শুরুর অংশ তেলাওয়াত করলেন। তিনি বললেন সুম্মা কালা জাফর, জাফর বিন আবি তালিব বললেন, নাকুলু ফিহিল্লাযী জা বিহি নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া রূহুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা আল আযরা আল বতুল। জাফর বিন আবু তালিব বললেন, আমরা তার তথা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সেই কথাই বলি যা আমাদের নবী নিয়ে এসেছেন, আমাদের কাছে যে কোরআন নিয়ে এসেছেন সেই কোরআনের বক্তব্যই আমি হুবহু এখানে আবৃত্তি করছি। তিনি আল্লাহর বান্দা, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর বান্দা, তার রসূল, তার পক্ষ থেকে সৃষ্ট রূহ তথা আত্মা এবং তার বাণী, তার কলিমা যা তিনি কুমারী মারিয়ামের প্রতি অর্পণ করেছিলেন। তাহলে এই কোরআনের এই বক্তব্যে তেলাওয়াত শুনে এই নাজ্জাশী সম্রাট নাজ্জাশী এবং তার সভাসদ খ্রিস্টান পাদ্রীরা সবাই আবেগ আপ্লুত হইয়া তবে অশ্রু বিসর্জন করল যে কোরআনে এত সুন্দর বক্তব্য আছে হযরত ঈসা সম্পর্কে, যেটা আমরা পোষণ করি, তারা কেন এত উস্কানি আসলে তো। তাহলে তখন নাজ্জাশী কি করলেন, তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে দুটো রেখা অঙ্কন করে, কাছে কাছে দুটো রেখা অঙ্কন করে বললেন, তোমরা ইসলাম ধর্ম এবং আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এই যে দুই রেখা কাছাকাছি, দুই নিকটস্থ দুই রেখার মাঝে যতটুকু দূরত্ব, তোমরা মুসলমান এবং আমাদের খ্রিস্টবাদের মধ্যে দূরত্ব আসলে ততটুকু, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য অতটুকুই। কোরআনের যা বক্তব্য আমাদের খ্রিস্টানদের বাইবেলেরই তাই বক্তব্য, কিন্তু পরে এগুলো বিকৃত হইয়া বিভিন্ন গ্রুপ হয়ে গেছে, তারা ভিন্ন ভ্রান্ত বক্তব্য দেয়। যে সেন্ট পৌল এসে তাদের এই যে ইনজিলের যে মূল টেক্সটগুলো নষ্ট করে, মূল দৃষ্টিভঙ্গি পরিবর্তন, নতুন কিছু বিভ্রান্ত আকীদা খ্রিস্টান ধর্মে, এই সেন্ট পৌল এই খ্রিস্টান ধর্মকে মূলত তাওহীদবাদী খ্রিস্টান ধর্মটাকে সম্পূর্ণ একটা পৌত্তলিক ধর্মে পরিণত করেছে। খ্রিস্টান ধর্মকে বিকৃত করার অন্যতম নায়ক হল সেন্ট পৌল। এই তাদের এই যে মূল তাওহীদবাদী আকীদাটাকে করে তাদেরকে কনভার্ট করে অন্যদিকে এই ধর্মটাকে নিয়ে গেছে, একটা পৌত্তলিক ধর্মে পরিণত করেছে। এরপর নাজ্জাশীর মন্তব্য, ন্যায় বিচারের রায়। নাজ্জাশীর ঐতিহাসিক মন্তব্য। কোরআনের আয়াত এবং হযরত জাফর বিন আবি তালিবের বক্তব্য শুনে নাজ্জাশী অভিভূত হন এবং ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে মৌলিক ঐক্যের স্বীকৃতি দেন। তিনি বললেন, ফাকালান নাজ্জাশী ওয়াল্লাহি মা জা ঈসা ইবনে মরিয়ম ইল্লা বিহাযাল কদর। হযরত ঈসা ইবনে মরিয়ম যে বিধান নিয়ে আসছেন এবং তোমাদের নবী যে বিধান নিয়ে আসছে, দুটোর পরিমাণে যে দূরত্ব হলো এইটুকু, এই দুই রেখা পরিমাণ। আল্লাযী জা বিহি নবিয়্যুকুম, তোমাদের নবী যে বিধান নিয়ে আসছেন এবং হযরত ঈসা ইবনে মরিয়ম যে বিধান নিয়ে আসছে, দুটোর মধ্যে দূরত্বটা এইটুকু, দুই রেখা পরিমাণ। ইন্না হাযা ওয়াল্লাযী জা বিহি মূসা, ইন্না হাযা ওয়াল্লাযী জা বিহি মূসা লায়াহরুজু মিন মিশকাতিন ওয়াহিদা। নাজ্জাশী বললেন, আল্লাহর শপথ, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম তোমাদের নবী যা নিয়ে এসেছেন এই পরিমাণের বাইরে কিছুই নিয়ে আসেননি। নিশ্চয় এই বাণী এবং যা মূসা আলাইহিস সালাম নিয়ে এসেছেন তা একই প্রদীপ শিখা থেকে নির্গত হয়েছে। তাহলে হযরত মূসার শরীয়ত, হযরত ঈসার শরীয়ত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, তিনটার মধ্যে একটা আমরা সামঞ্জস্য দেখতে পাই। তিনি বললেন সবগুলো একই উৎস থেকে উৎসারিত হয়েছে, সবগুলো ডিভাইন মেসেজ, ঐশ্বরিক বাণী, ওহির বাণী।
তুমি তাওরাত বলেন, ইনজিল বলেন এবং কোরআন বলে সবগুলো একই উৎস থেকে উচ্চারিত হয়েছে। এই কথাটা তিনি বলে। তাহলে একটা ধর্মীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় সামঞ্জস্য, সিমিলারিটিস বিটুইন থ্রি রিলিজিয়ন অব আব্রাহাম, যে এখানে যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, কোরআনের বিধান তথা এই যে তাওরাত, ইনজিল এবং কোরআন একই উৎস থেকে, ওহির উৎস থেকে, ঐশী উৎস থেকে আসছে, ডিভাইন মেসেজ হিসেবে এগুলো এসেছে। এই কথাটা তিনি বলেছেন, তিনি এগুলো সবগুলো একই উৎস থেকে এসেছে। ন্যায় বিচারের রায়। নাজ্জাশী কুরাইশ প্রতিনিধিদের উপঢৌকন প্রত্যাখ্যান করে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করেন। নাজ্জাশী বলেন, রুদ্দু আলাইহিমা হাদায়াহুমা ফালা হাজাতা লি বিহা ওয়াল্লাহি লা উসাল্লিমুহুম ইলাইকুম ওয়ালা উআযযিবুহুম আবাদা। কুরাইশ যে দুজন প্রতিনিধি আমার কাছে বিভিন্ন উপঢৌকন নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার দেশে আশ্রয় নেওয়া মুসলিমদের ফিরিয়ে নেওয়ার জন্য যে বিভিন্ন মিথ্যা কথা, গুজব ছড়িয়ে আমাকে বিভ্রান্ত করে আমার দেশে আশ্রিত মানুষদের ফিরিয়ে নেওয়ার জন্য যে কুরাইশ প্রতিনিধি আসছে, এরা যে আমার জন্য যে হাদিয়াগুলো নিয়ে আসছে, উপঢৌকনগুলো নিয়ে আসছে, এগুলো ফেরত দাও, এই ঘুষ আমি খাবো না। তাদের দুজনের উপঢৌকন ফিরিয়ে দাও, আমার এগুলোর প্রয়োজন নেই। আল্লাহর শপথ, আমি তাদের কখনোই তোমাদের হাতে তুলে দেব না, আর আমি তাদের উপর কখনোই অত্যাচার করব না। নাজ্জাশীর পরিচয়। তাহলে নাজ্জাশী কে? নাজ্জাশী ইসলাম গ্রহণ করেছিলেন? তিনি কি মুসলমান হয়েছিলেন? এই বিষয়টা এখানে আসবে। নাজ্জাশীর পরিচয়, তাকে নাজ্জাশী বলা হয়। নাজ্জাশীটা মূলত তৎকালীন আবিসিনিয়া, ইথিওপিয়া, এই যে হাবশার বাদশার উপাধি ছিল নাজ্জাশী। যারা এই আবিসিনিয়ার যারা সম্রাট হতেন তাদেরকে নাজ্জাশী নামে ডাকা হইত। যেমন রোমান সম্রাটদের কাইসার, ফারস্য সম্রাটদের কিসরা বলা হইতো। এই নাজ্জাশীটাও এরকম একটা উপাধি। মূলত তার নাম ছিল আসমা ইবিনি আবজার নাজ্জাশী। তার নাম ছিল আসমা ইবিনি আবজার। তিনি মূলত খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। ওই আবিসিনিয়া ছিল মূলত একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র। কিন্তু এই মুসলমানদের সাথে দেখা হওয়ার পর, সাক্ষাৎ হওয়ার, মুসলমানদের এই বক্তব্য শুনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিভিন্ন সময় পত্র বিনিময় হয়েছে, বিভিন্ন যোগাযোগ হয়েছে, এবং তিনি রাসূলের প্রতি গোপনে ঈমান এনেছিলেন এবং তিনি মনে মনে মুসলমান ছিলেন। কিন্তু তার রাজ্য হারানোর ভয়ে এবং তার রাজ্যের মধ্যে খ্রিস্টান অধ্যুষিত এলাকা হিসেবে বিদ্রোহ হওয়ার ভয়ে তিনি ঈমানটা গোপন রেখেছিলেন। কিন্তু রাসূলের সাথে সর্বদা তার চিঠি বিনিময়, উপঢৌকন বিনিময় এগুলো চলমান ছিল। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, ওদিকে যেতে চাচ্ছি না। তাহলে নাজ্জাশী মূলত ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নাজ্জাশী গোপনে ইসলাম গ্রহণ করেন। তার ন্যায়প্রয়তা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা তাকে এই পথে নিয়ে আসে। এবং নাজ্জাশী যখন নবম হিজরিতে ইন্তেকাল করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারেন নাজ্জাশী ইন্তেকাল করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে নাজ্জাশীর জন্য গায়েবানা জানাজা আদায় করেছিলেন। সাহাবাদের নিয়ে গায়েবানা নামাজ পড়েছিলেন, গায়েবানা জানাজা আদায় করেছিলেন। নাজ্জাশী যখন মারা যান মদিনায় হিজরতের নবম হিজরিতে 630 খ্রিস্টাব্দে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুপস্থিতিতে তার জানাজা আদায় করেন। তাহলে তিনি ওহীর মাধ্যমে জানতে পারেন নাজ্জাশী মারা গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, মসজিদে নববী একদিন ফজরের নামাজের পরে তিনি বললেন, কদ মাতা আহুকুম নাজ্জাশী ফাসাল্লু আলাইহি ও হরিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হরিজা মাহু আসহাবুহু ওয়াকাব্বার আলাইহি আরবাউ তাকবীরাত। এবং রসুল বললেন ফজর নামাজের পরে, তোমাদের ভাই নাজ্জাশী মারা গেছেন, তোমরা তার জন্য দোয়া করো, তোমরা তার জন্য জানাজার নামাজ আদায় করো। তখন রসুল মসজিদ নববী থেকে বের হলেন, সাহাবা একরাম রসুলের পিছে পিছে মসজিদ নববী থেকে বের হলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 তাকবীরে
নজ্জাসীর গায়েবানা জানাজা আদায় করেছিলেন। এটা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে এই হাদিসটা আছে। আরও বিভিন্ন শব্দে এই হাদিসটা বিভিন্ন মুস্তাহিব এবং বুখারী এবং অন্যান্য মুসনাদে আহমদ বিভিন্ন গ্রন্থে এই হাদিসটা বাবার্থ বোধক অনেক হাদিস আছে। আন জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হিনা মাতান নাজ্জাশী তখন রসুল বললেন মাতাল ইয়াউমু আবদুন লিল্লাহি সালিহুন ফকুমু ফাসাল্লু আলা আখিকুম আসহামা, সহিহুল বুখারী। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন নাজ্জাশী মারা গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ একজন নেককার বান্দা, আল্লাহর একজন নেককার বান্দা মারা গেছেন, তোমরা উঠো এবং তোমাদের ভাই আসহামার জন্য সালাতে জানাজা আদায় করো। তবে রসুল সরাসরি তার জন্য গায়েবানা জানাজা আদায় করেছিলেন। তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় নাজ্জাশী ঈমান এনেছিলেন, তিনি মুসলমান ছিলেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জানাজার নামাজ গায়েবানা জানাজা পড়েছিলেন। কিন্তু নাজ্জাশী ঈমান এনেছিলেন, তার সভাসদ, তার রাষ্ট্রের অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেনি। এটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল। যেহেতু তার ঈমানটা যদি প্রকাশ পাইত, তার বিরুদ্ধে বিদ্রোহ হইয়ে তাকে ক্ষমতাচ্যুত করত এবং তাকে হত্যা করারও একটা সম্ভাবনা ছিল। এবং মুসলিম মুহাজির যারা ওখানে আশ্রয় নিয়েছিল প্রায় 100 জনের উপরই, তারা 7ম হিজরিতে খাইবর বিজয়ের পরেই সবাই ফেরত আসছিল মদিনায়। এটা একটু পরে আলোচনা করতেছি। এজন্য ওখানে আর কোনো মুসলমান ছিল না। উনি যখন মারা গেলেন, তিনি তো ঈমান গোপন রেখেছিলেন। তো এই জন্য খ্রিস্টান অধ্যুষিত এলাকায় তার কেউ জানাজা পড়েনি এবং তাকে খ্রিস্টান রীতিতে দাফন করা হয়েছে। খ্রিস্টানরা ম্যাক্সিমাম তারা দাফনই করে, খ্রিস্টান রীতিতে দাফন করা হয়েছে। ওখানে কেউ তার জানাজার নামাজ আদায় করেনি। এখন গায়েবানা জানাজার বিধানটা কি? যদি কোনো মুসলমান মারা যায়, তিনি যদি কোনো অমুসলিম দেশে মারা যায়, তার জানাজা যদি কেউ আদায় না করে থাকে, তার জানাজা পড়ানোর মতো কোনো পরিবেশ বা কোনো মুসলমান না থাকে, কেউ যদি তার জানাজা আদায় না করে তাকে যদি জানাজা দাফন করে দেয়, তাহলে অন্য মুসলিম এলাকার মুসলিম দেশের মানুষের দায়িত্ব হলো ওই মুসলমানের গায়েবানা জানাজা আদায় করা। অথবা কোনো মুসলিম মারা গেছে সমুদ্রে ডুবি, অথবা এমন কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে যে তার লাশই খুঁজে পাওয়া যাচ্ছে না, লাশের কোনো অস্তিত্ব নাই, তিনি মুসলিম নিশ্চিত, তাহলে তার জন্য গায়েবানা জানাজা পড়তে হবে। তাহলে এখানে রসুল নাজ্জাশের গায়েবানা জানাজা পড়েছিলেন, যেহেতু আবিসিনিয়াতে নাজ্জাশের কোনো জানাজার নামাজ হয়নি, এই জন্য রসুল তার গায়েবানা জানাজা আদায় করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই একবারই গায়েবানা জানাজার নামাজ আদায় করার রেকর্ড আছে, একমাত্র নাজ্জাশের জন্য, অন্য কারো জন্য না। তাহলে এখন তো দেখা যায় অহরহ গায়েবানা জানাজা হচ্ছে। তাহলে যার একবার জানাজা হয়েছে তার আর জানাজা পড়ার দরকার নাই। যদি গায়েবানা জানাজা পড়ার প্রয়োজন হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে অসংখ্য মুসলিম মুজাহিদ সাহাবায়ে কেরাম বিভিন্ন যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছেন। রাসূল ওই যুদ্ধে সশরীরে অংশ নেননি, কিন্তু ওই সাহাবাগণ ওখানে শাহাদাত বরণ করে ওখানে তাদের দাফন করা হয়েছে। ওখানে মুজাহিদরা তাকে জানাজা পড়েই দাফন করেছে। রাসূল তাদের জন্য আর কোনো গায়েবানা জানাজা আদায় করেননি। এবং এরপরে খোলাফায়ে রাশিদিনের আমলে খোলাফায়ে রাশিদিন মদিনা 3 জন মদিনায়, 1 জন কুফায় ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। কিন্তু যে এলাকায় ইন্তেকাল করেছেন ওই এলাকার মানুষ একবার তাদের জানাজা পড়ছে, দ্বিতীয়বার অন্য কোনো মুসলিম বিশ্বের অন্য কোনো প্রদেশে, অন্য কোনো জেলায় তাদের যে গায়েবানা জানাজা পড়েছে তার কোনো রেকর্ড নাই। সুতরাং যে মুসলমানের একবার গায়েবানা জানাজা হয়েছে, ওই আর দ্বিতীয়বার তার জানাজা পড়ার, যার একবার জানাজার নামাজ আদায় হয়েছে তার জন্য আর গায়েবানা জানাজার নামাজ পড়ার দরকার নেই। মূলত একবার জানাজার নামাজে যথেষ্ট, 2বার পড়াও ঠিক না। সাহাবায়ে কেরাম থেকে এটা নয় যে একাধিকবার জানাজা পড়া, বা একবার মূল জানাজা হয়ে গেছে আবার তার অনুপস্থিতিতে, লাশের অনুপস্থিতিতে আলাদা গায়েবানা জানাজা পড়া, এগুলোর কোনো বিধান, কোনো বর্ণনা ইতিহাসে নাই, কোরআন হাদিসে নাই। সুতরাং
আমাদের হানাফি মজাহাব বা অন্যান্য অধিকাংশ মজাহাব বলতেছি গায়েবে জানাজা পড়া জায়েজ নাই, না পড়াই উত্তম যার একবার জানাজা হয়েছে। তাহলে রসুল যে পড়েছেন এটা রসুলের জন্য হাস, এবং যেহেতু এটার কারণও উল্লেখিত হয়েছে, যেহেতু তার জানাজা ওখানে হাফসাই হয়নি, এই জন্য তার জানাজা রসুল পড়েছেন। এবং রসুল জীবনে অন্য কারো গায়েবে না জানাজা পড়েছেন এরকম কোনো রেকর্ড নাই। সাহাবাই কেরাম কারো গায়েবে না জানাজা পড়েছেন এরকম রেকর্ড নাই। সুতরাং একবার জানাজা হলো ওই মুসলমানের দ্বিতীয় জানাজার বা গায়েবে না জানাজার কোনো দরকার নাই। এটাই হাদিস দ্বারা, ঐতিহাসিক ঘটনাবলী দ্বারা এটা প্রমাণিত। অধিকাংশ ইমামও এই বিষয়ে একমত। যাই হোক, আমি ফতোয়া দিতে চাই না, যেটাই বাস্তবতা সেটাই বললাম। এরপরে আপনার আরও আমার যদি ভুল হলে শুধরে দিবেন, কোনো যদি দলিল দস্তাবেজ দিতে পারেন কেন জায়েজ কেন বৈধ, এটা যদি কোনো বিধান থেকে আপনারা বলবেন। ফতোয়া দেওয়াটা এদেশের সমস্যা, ফতোয়া দিতে চাই না। যেটা কোরআন হাদিস যারা যেটা প্রমাণিত স্পষ্ট এটাই বলবো। এটা ইমামরা ফতোয়া দিবে, ফকিরা ফতোয়া দিবেন, কিন্তু ম্যাক্সিমাম ফকিদের যে বক্তব্যগুলো দেখলাম এখানে তারা গায়েবে না জানাজার পক্ষে নাই। শুধু রসুলের এই ঘটনাকে তারা রসুলের জন্য হাজ বলছে এবং এটার বিশেষ কারণ দেখেছে, অন্য কোনো কারণ ছাড়া, এই ধরনের কারণ ছাড়া কখনো গায়েবে না জানাজা পড়া যাবে না। তো যাই হোক, এই যে এই ঘটনাটা, হাফসা হিজরতের এই ঘটনাটা, এটা আন্তধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আবিসিনিয়া হিজরতের এই ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ইসলাম শুধু মুসলমান অধ্যুষিত অঞ্চলেই নয়, বরং অন্য ধর্মাবলম্বী কিন্তু ন্যায়পরায়ণ শাসকের অধীনেও নিরাপত্তা পেতে পারে মুসলমানরা। এবং এটি মুসলমানদের সাথে খ্রিস্টানদের একটা আন্তধর্মীয় সম্প্রীতির একটা দৃষ্টান্ত আমরা তখন দেখতে পাই। এবং খ্রিস্টানরা মুসলমানদের প্রতি যে একটা হৃদ্যতাপূর্ণ, ওয়ালা তাজিদান্না আসাদ্দুহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা বিআন্না ফীহিম কিসসিসিনা ওয়া রহবানান ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন তাফীদু আয়ুনুহুম মিনাদ দামি। এই ধরনের কোরআনে খ্রিস্টানদের প্রশংসা করা হয়েছে। এবং এটা অন্যতম, যেমন এটা অনেকে বলছে এটা নজ্জাশিকে উদ্দেশ্য করে। হযরত জাফর বিন আবু তালিবের বক্তব্য সূরা মরিয়মের তেলাওয়াত শুনে এই যে তফিজু আয়ুনুহুম মিনাদ দামি, তা অশ্রুতে তাদের চোখ অশ্রুতে ভরে গেছিল, অশ্রু থেকে পানি গড়িয়ে পড়ছিল খ্রিস্টান পাদ্রীদের। নজ্জাশী সহ তার সভাসদ যত খ্রিস্টান ধর্মীয় নেতা ছিল সবাই কাঁদছিল এই সূরা মরিয়ম শুনে। তাহলে তাদের অন্তর নরম, তারা মুসলমানদের প্রতি আন্তরিক, এটাই প্রমাণ। এখন তো খ্রিস্টান মুসলিম সংঘাত সারা বিশ্বব্যাপী, যে পরাশক্তিগুলো যেভাবে এই আমেরিকান সাম্রাজ্যবাদ যেভাবে মুসলিম বিশ্বের উপরে যেভাবে নিধন যজ্ঞ চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, ক্রুসেড থেকে শুরু করে এই যে একের পর এক গণহত্যা, এরা যে আসলে বিভ্রান্ত হয়েছে, তারা যে তাদের নীতি থেকে বিচ্যুত হয়েছে এটাই প্রমাণ। এখন তারা মানুষের রক্ত ছাড়া আর কিছু বুঝে না। এরা তাদের নিজেদের অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে, তাদের আধিপত্যবাদ টিকিয়ে রাখার স্বার্থে তারা আজকে গণহারে মানুষ হত্যা করছে, মুসলিমদের হত্যা করছে। তো যাই হোক, এটি প্রমাণ করে যে ন্যায় বিচার এবং সহ অবস্থান এবং ইসলামের মৌলিক মূল্যবোধ একজন খ্রিস্টান রাজা শুধু ন্যায় পরায়ণতার ভিত্তিতে মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন, যা পৃথিবীর ইতিহাসে আন্তধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির, অনন্য দৃষ্টান্ত। আবিসিনিয়া থেকে মুহাজ্জিরদের প্রত্যাবর্তন। আবিসিনিয়া আশ্রয় নেওয়া মুসলমানরা দীর্ঘদিন সেখানে ছিলেন। আর অনেক কাহিনী আছে এখানে, অনেক কিছু ঘটনা আছে, এগুলো ইতিহাসের সিরাত গ্রন্থগুলোতে আপনারা অবশ্যই পড়বেন। এগুলো অনেক আছে, সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক, আর রহিকুল মকতুম বাংলায় অনুবাদ হয়েছে, আপনি এগুলো পড়তে পারেন। তারপরে আপনারা পড়তে পারেন নবিয়া রহমত আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী, অনেক সুন্দর সুন্দর সিরাত গ্রন্থ বাংলায় রচিত হয়েছে, এগুলো আপনারা বাংলায় অনুবাদ হয়েছে, অনুদিত হয়েছে, এগুলো পড়তে পারেন আপনারা। অসংখ্য গ্রন্থ, বিশ্বনবী, গোলাম মোস্তফার বিশ্বনবী, অনেক অনেক বই আছে, এগুলো আপনারা পড়তে পারেন। রসুলের জীবনী, এখানে এগুলো বিস্তারিত আপনারা পাবেন।
আবিসিনিয়া থেকে মুহাজিরদের প্রত্যাবর্তন। আবিসিনিয়ায় আশ্রয় নেওয়া মুসলমানরা দীর্ঘদিন সেখানে ছিলেন এবং সপ্তম হিজরিতে 680 খ্রিস্টাব্দে তারা এমন সময় মদিনায় ফিরে আসেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইবরের যুদ্ধে জয়লাভ করেন। তাদের প্রত্যাবর্তনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছিলেন এবং হযরত জাফর বিন আবু তালিবের যে নেতৃত্ব, যে ভূমিকা, যে বক্তব্য, যে যুক্তি, সম্রাট নজ্জাশীর দরবারে যে ঐতিহাসিক ভাষণ, এগুলোতে রাসূল খুবই সন্তুষ্ট হয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভ্যর্থনা জানিয়ে বলেছিলেন, লাকুম আনতুম ইয়া আহলাস সফিনাতি হিজরাতানি, তোমাদের জন্য হে নৌকার আরোহীরা তথা আবিসিনিয়া হিজরতকারীরা দুইবার হিজরতের সওয়াব মিলবে। তারা এই আবিসিনিয়া যারা হিজরত করেছিল তারা লোহিত সাগর পাড়ি দিয়ে এখানে যে আবিসিনিয়া ইথিওপিয়ায় সফর করেছিল, প্রথম একটা হিজরত করেছে। ওরা নৌকায় করে, নৌকা যুগে যানবাহন নৌ পরিবহন যুগে তারা ওখানে গেছিল, নৌযান যুগে ওখানে গেছিল। এই জন্য ইয়া আহলাস সফিনা বলছেন, নৌকার আরোহীরা তোমাদের জন্য দুইটা হিজরতের সওয়াব তোমরা পাইবা। এক, মক্কা থেকে তোমরা আবিসিনিয়া হিজরত করছো, ওখান থেকে আবার তোমরা মদিনায় হিজরত করছো, তাহলে তোমরা দুইটা হিজরতের সওয়াব পাইবা। অন্যান্য মুসলমানরা যারা শুধু মক্কা থেকে মদিনায় হিজরত করছে তারা এক হিজরতের সওয়াব পাইবা, আর তোমরা দুই হিজরতের কি পাইবা? সওয়াব পাইবে বলে রাসূল তাদের আশীর্বাদ করলেন। এই হিজরতের মাধ্যমে ইসলামের প্রথম প্রজন্মের মুসলমানরা নিপীড়ন থেকে রক্ষা পান এবং ইসলামের মৌলিক মূল্যবোধ বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হন। সবাই দোয়া করবেন, সবার জন্য আন্তরিক শুভকামনা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।